ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে পেজ নম্বর 58-এ একটা দারুণ আনসিন আছে, সেটা তোমাদের পড়িয়ে বোঝাবো এবং প্রশ্নোত্তর সলভ করব। লোকেটেড অ্যারাউন্ড 35 কিলোমিটার্স ফ্রম আগ্রা, আগ্রা থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত দ্য ফেমাস ক্যাপিটাল অব দি মুঘলস, মুঘলদের বিখ্যাত রাজধানী, অ্যান্ড অ্যাবাউট 30 কিলোমিটার্স ফ্রম ভারতপুর, এবং ভারতপুর থেকে 30 কিলোমিটার দূরে ফতেপুর সিক্রি স্ট্যান্ডস, ফতেপুর সিক্রি দাঁড়িয়ে রয়েছে অ্যাজ এ প্রাউড, একটি অহংকার হিসাবে, গর্ব হিসাবে, ইয়েট লোনলি রিমাইন্ডার অফ দ্য স্প্লেন্ডার অফ মেডিয়েভাল ইন্ডিয়া। কিভাবে দাঁড়িয়ে রয়েছে? লোনলি রিমাইন্ডার অর্থাৎ নির্জন স্মৃতিচিহ্ন হিসাবে, কাদের? অব দি স্প্লেন্ডার অফ মেডিয়েভাল ইন্ডিয়া, মধ্যযুগীয় ভারতের স্প্লেন্ডারের স্মৃতিচিহ্ন। স্প্লেন্ডার মানে হচ্ছে উজ্জ্বল দীপ্তি। তাহলে মুঘল যুগের উজ্জ্বল দীপ্তির একটি স্মৃতিচিহ্ন হিসাবে, নির্জন স্মৃতিচিহ্ন হিসাবে দাঁড়িয়ে রয়েছে কি? ফতেপুর সিক্রি। সেটা আগ্রা থেকে 35 কিলোমিটার দূরে আর ভরতপুর থেকে 30 কিলোমিটার দূরে। ইট রিপ্রেজেন্টস ইউনিক আর্কিটেকচারাল এক্সপেরিমেন্টস অব দ্য মুঘলস, ইহা চিত্রিত করে বা উপস্থাপন করে মুঘলদের অনন্য স্থাপত্য গবেষণা হিসাবে বা পরীক্ষা নিরীক্ষা হিসাবে। ডিক্লেয়ার্ড আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1986, 1986 সালে ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ফতেপুর সিক্রি হ্যাজ এ টাইমলেস অ্যাপিল, ফতেপুর সিক্রির রয়েছে একটি অসীম আবেদন, মানে কন্টিনিউয়াস অ্যাপিল রয়েছে। ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে মহিমা, গ্র্যান্ডার মানে জাকজমক, তাহলে ইহার মহিমা এবং জাকজমের দিক থেকে ফতেপুর সিক্রি হ্যাজ অ্যান অ ইন্সপায়ারিং চার্ম, ফতেপুর সিক্রির রয়েছে একটি সাংঘাতিক আবেদন, চার্ম রয়েছে আর কি। তাহলে অ ইন্সপায়ারিং মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভয়ঙ্কর বা সাংঘাতিক অর্থে। দো ইটস গ্লোবাল ফেভারিট নেইবার, যদিও ইহার বিশ্বব্যাপী প্রিয় প্রতিবেশী দ্য তাজমহল কম্যান্ডস, মানে তাজমহল কম্যান্ড করে, দাবি করে দ্য লায়ন্স শেয়ার অফ অ্যাটেনশন, মানে মনোযোগের বেশিরভাগ অংশটা। লায়ন্স শেয়ার মানে বেশিরভাগ অংশ কিসের? মনোযোগের। তাহলে মহিমা এবং গ্র্যান্ডারের দিক দিয়ে ফতেপুর সিক্রির একটি সাংঘাতিক আবেদন রয়েছে, যদিও ইহার বিশ্বব্যাপী প্রিয় প্রতিবেশী তাজমহল দাবি করে থাকে বেশিরভাগ অ্যাটেনশনটা। আচ্ছা, বিল্ট বাই দ্য লেজেন্ডারি মুঘল এম্পারার আকবর, প্রবাদপতি মুঘল সম্রাট আকবরের দ্বারা প্রতিষ্ঠিত ফতেপুর সিক্রি হ্যাজ গ্রেট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, ফতেপুর সিক্রির একটি বিরাট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দো ফিকশন, ফিকশন মানে বন্ধুরা অলিক কাহিনী, ইটস মাচ ইনটু দ্য ফ্যাক্টস মানে বেশিরভাগটাই কি বলবো এখানে? খেয়ে নেয়। এখানে তো সে অর্থে হবে না, মানে বলতে চাইছে এর বেশিরভাগটাই কল্প কাহিনী বা অলিক কাহিনী দিয়ে গঠিত। দ্য পপুলার ভিউ রিগার্ডিং দ্য সাইট মানে এই স্থানের যে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি বা মত, ইজ লার্জলি এ প্রোডাক্ট অফ স্টোরিজ স্প্রেডিং গাইডস অ্যান্ড ফোক টেলস, এটার বেশিরভাগই হচ্ছে গল্প ছড়ানো, গাইডস এবং কল্পকাহিনী নিয়ে গঠিত, এটা বলতে চাইছি আর কি। ন্যাচারালি ফর এ সিরিয়াস টুরিস্ট, স্বভাবতই একজন সিরিয়াস ভ্রমণকারীর কাছে যারা কোয়েশ্চেন্স করে, স্কেয়ার্সলি রিসিভ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, তারা সন্তোষজনক উত্তর পায় না। স্কেয়ার্সলি মানে হার্ডলি। দি গাইডস হাউ এভার গো গাগা, বলতে চাইছে যে গাইডরা, যাই হোক গাইডরা গো গাগা, গো গাগা মানে হচ্ছে বন্ধুরা উৎসাহের সাথে প্রতিক্রিয়া জানানো, মানে বাড়িয়ে বাড়িয়ে বলে আর কি। তো গাইডরা যাই হোক বেশি করে বলে অ্যাবাউট দ্য 9 জুয়েলস অফ আকবরস কোর্ট, আকবরের রাজসভাতে যে নয়জন নবরত্ন ছিল আর কি, তাদের সম্পর্কে। আর হিপ, হিপ মানে স্তূপ, যেটা প্রেস করে, প্রশংসা করে কিসে? অন যোধাবাই, অর্থাৎ যোধাবাইকে প্রশংসা করে যে স্তূপ, সেই স্তূপ সম্পর্কে গাইডরা বেশি বেশি করে বলে। হুজ আইডেন্টিটি ইজ ইয়েট টু বি কনফার্মড বাই দ্য হিস্টোরিয়ান্স, এই যে যোধাবাইয়ের পরিচয় এখনও কনফার্ম করতে হবে হিস্টোরিয়ান্সদের দ্বারা, মানে এখনও কনফার্ম নয়। মোটামুটিভাবে পড়লাম বন্ধুরা, এবার ট্রু ফলস দেখো, পেরে যাবে। ফতেপুর সিক্রি ইজ নিয়ারার টু আগ্রা দ্যান ভারতপুর, ফতেপুর সিক্রি ভরতপুরের থেকে আগ্রার বেশি কাছে। ট্রু না ফলস আমরা দেখে নেব। দেখো 35 কিলোমিটার্স ফ্রম আগ্রা আর 30 কিলোমিটার্স ফ্রম ভরতপুর, মানে ভরতপুর থেকে 30 কিলোমিটার আর আগ্রা থেকে 35 কিলোমিটার। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? বলেছে আগ্রার থেকে বেশি কাছে, তাই না? তাহলে এটা ফলস হবে, ভরতপুর বেশি কাছে হচ্ছে 30 কিলোমিটার। নেক্সট, দ্য তাজমহল ইজ ফার অ্যাওয়ে ফ্রম আগ্রা, তাজমহল আগ্রার থেকে অনেক দূরে। এটা তো একেবারেই ফলস, কারণ তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতেই তো অবস্থিত, ফলে এটা কমন সেন্স দিয়ে পারা যাবে, এটা ফলস। গাইডস ওফেন ক্রিয়েট টেলস টু অ্যাট্রাক্ট টুরিস্টস, অর্থাৎ গাইডরা, পথপ্রদর্শকরা প্রায়ই গল্প বানায়, টেলস মানে গল্প বানায় টুরিস্টদেরকে অ্যাট্রাকশন করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য। এটা তো অবশ্যই ট্রু হবে, আমরা দেখলাম কোথায়? এই যে দ্য গাইডস হাউএভার গো গাগা অ্যাবাউট দ্য 9 জুয়েলস অফ আকবরস কোর্ট অর হি প্রেজেস অন যোধাবাই, অর্থাৎ এখানে বলতে চাইছে গাইডসরা বেশি বাড়িয়ে বলে, উৎসাহ সহকারে এই সমস্ত জিনিসের উপরে, অর্থাৎ টুরিস্টদের আকর্ষণ করার জন্য বেশি করে বলে। এটা বন্ধুরা ট্রু হবে। নেক্সট, historians have confirmed the identity of Jodhavai,
হিস্টোরিয়ানসরা অর্থাৎ ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা কনফার্ম করে দিয়েছে যোধাবাইয়ের পরিচয়। এটা আমরা দেখে নেবো, এই জায়গাটা রয়েছে, দেখো যোধাবাই, তারপর লেখা আছে হুজ আইডেন্টিটি ইজ ইয়েট টু বি কনফার্মড, মানে এখনো কনফার্ম করতে বাকি রয়েছে হিস্টোরিয়ানসদের দ্বারা, মানে কনফার্মড হয়নি, ফলে এটা ফলস। এবারে দেখে নেব প্রশ্নোত্তর। হোয়েন ওয়াজ ফতেপুর সিক্রি ডিক্লেয়ার্ড আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? একেবারেই সোজা প্রশ্ন। দেখো ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1986, তাহলে প্রশ্নটা ধরে কি করে লিখবে? তাহলে আমরা লিখব ফতেপুর সিক্রি ওয়াজ ডিক্লেয়ার্ড আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1986, ইন 1986। নেক্সট, হুইচ স্ট্রাকচার ইজ ইটস ওয়ার্ল্ড ফেমাস নেইবার? কোন স্ট্রাকচারটি ইহার বিশ্বব্যাপী বিখ্যাত প্রতিবেশী? এই দেখো বলেছে গ্লোবাল ফেভারিট নেইবার দ্য তাজমহল, তাই না? তাজমহল ফতেপুর সিক্রির প্রতিবেশী। হুইচ স্ট্রাকচার, এর জায়গায় শুধু লিখবো দ্য তাজমহল ইজ ইটস ওয়ার্ল্ড ফেমাস নেইবার, হয়ে গেল। হু বিল্ট ফতেপুর সিক্রি? কে বানিয়েছিল? ফতেপুর সিক্রি স্থাপন করেছিল কে? এই দেখো, বিল্ট বাই দ্য লেজেন্ডারি মুঘল এম্পারার আকবর। ফতেপুর সিক্রি হ্যাজ দিয়ে ডট 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 দেওয়া আছে, অর্থাৎ মুঘল সম্রাট আকবর এটা বানিয়েছিল। শুধুমাত্র হুয়ের জায়গায় লিখবো দ্য লেজেন্ডারি মুঘল এম্পারার আকবর বিল্ট ফতেপুর সিক্রি, হয়ে গেল। নেক্সট, হোয়াট ডাজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য সাইট সাফার ফ্রম? এই স্থানের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা কিসে ভুগছে? বলেছে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স দো ফিকশন ইটস মাচ ইনটু দ্য ফ্যাক্ট, অর্থাৎ এর মধ্যে কল্প কাহিনী রয়েছে, অলিক কাহিনী রয়েছে, তাই না? আর একটা কি, আর একটা হচ্ছে এখানে দেখো সিরিয়াস টুরিস্ট, তাহলে আমরা এটা একটা গুছিয়ে লিখতে পারি দেয়ার ইজ ফিকশন অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য সাইট। আর একটা হচ্ছে এ সিরিয়াস টুরিস্ট ডাজ নট গেট স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার রিগার্ডিং দ্য সাইট। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য পপুলার ভিউ রিগার্ডিং ফতেপুর সিক্রি বেসড অন? অর্থাৎ ফতেপুর সিক্রির সম্পর্কে যে জনপ্রিয় মতবাদ রয়েছে সেটা কিসের ওপরে ভিত করে গঠিত? আমরা এই জায়গাটা পেয়ে যাব পপুলার ভিউ রিগার্ডিং দ্য সাইট ইজ লার্জলি এ প্রোডাক্ট অফ স্টোরি স্প্রেডিং গাইডস অ্যান্ড ফোক টেলস। তাহলে উত্তরটাকে সুন্দর করে গুছিয়ে লিখলে কি হবে? দ্য পপুলার ভিউ রিগার্ডিং ফতেপুর সিক্রি ইজ বেসড অন স্টোরি স্প্রেডিং গাইডস অ্যান্ড ফোক টেলস, হয়ে গেল। এই ছিল বন্ধুরা আজকের আনসিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।